বাংলার মাটি, নদী আর খাল, এই তিনের গল্পে লুকিয়ে আছে বাংলাদেশের অস্তিত্ব। একসময় এই খালগুলোই ছিল জীবনের শিরা উপশিরা, কৃষকের ফসল, জেলের জাল আর গ্রাম বাংলার মানুষের প্রাণের স্পন্দন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি আকলাকুর রহমান আশিক। যুগান্তকারী খাল খননের বিশেষ প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি আশিক। ইতিহাস সাক্ষী এক দূরদর্শীর নেতৃত্ব এই খাল খননের কার্যক্রম শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেখানে স্বপ্ন ছিল পানি থাকবে, ফসল থাকবে, দেশ এগিয়ে যাবে। সবাই বদলেছে, ক্ষমতার পালাবদলও হয়েছে, কিন্তু প্রয়োজন বদলায়নি। আজও পানির দরকার, কৃষকের দরকার, বাঁচার জন্য টিকে থাকার লড়াই দরকার। আর সেই প্রয়োজন থেকেই নতুন করে শুরু হলো খাল খননের কার্যক্রম। মাটি কাটার শব্দে আবার জেগে উঠেছে বাংলার ঘুমন্ত প্রাণ। খাল মানে শুধু পানি নয়, খাল মানে কৃষকের মুখে হাসি, খাল মানে বন্যার ভয় থেকে মুক্তি, খাল মানে অর্থনীতির নতুন দিশা। নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই পরবর্তী সকল শক্তি ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছি আমি আকলাকুর রহমান আশিক। মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের ঐতিহাসিক এবং যুগান্তকারী সেই খাল খনন কার্যক্রম পুনরায় চালু করার জন্য আমি আকলাকুর রহমান আশিক লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে আপনাকে এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই কর্মসূচি শুধু উন্নয়ন নয়, এটি একটি বিপ্লব। গ্রামকে শহরের সাথে, মানুষকে সম্ভাবনার সাথে যুক্ত করার এক সেতুবন্ধন। ভাবুন তো, যখন শুকনো জমিতে পানি পৌঁছাবে, যখন বন্যার পানি সহজে নেমে যাবে, যখন মাছে ভরে উঠবে খাল বিল, তখন বদলে যাবে দেশের অর্থনীতি, বদলে যাবে জনজীবন। মাটি কাটলেই শুধু খাল হয় না, সঠিক নেতৃত্ব থাকলে খাল থেকে তৈরি হয় ভবিষ্যৎ। এই উদ্যোগের মাধ্যমে শুধু অতীত স্মৃতি ফিরছে না, বরং তৈরি হচ্ছে নতুন ইতিহাস, যেখানে উন্নয়ন ছুঁয়ে যাবে প্রত্যন্ত জনপদেও। আর প্রতিটি মানুষ অনুভব করবে পরিবর্তনের ছোঁয়া। এবং যুগান্তকারী কার্যক্রমের জন্য আমি লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে এবং সারা দেশের মানুষের পক্ষ থেকে এই উদ্যোগের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনএকে। বাংলার খাল আবার জাগুক, বাংলার মানুষ আবার হাসুক, আবার ফিরে আসুক সোনালি সেই দিন, গলা ভরা ধান আর পুকুর ভরা মাছ। এই হোক আমাদের প্রত্যাশা। আমি আকলাকুর রহমান আশিক আজকের মতো চলে যাচ্ছি এই প্রতিবেদন থেকে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ফিরে আসবো অন্য কোনো প্রতিবেদন নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে নাগাদ সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখুক, নিরাপদে রাখুক। দেশমাতৃকায়, দেশের উন্নয়নে সরকারি দল, বিরোধী দল সহ সকল রাজনৈতিক দল এবং আপামর জনসাধারণ সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদারত আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।